আমার আল্লাহ বলেন ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। ওই দিন হাসরের ময়দানে ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দেওয়ার সঙ্গে সঙ্গে দ্বিতীয়বার সিংহা ফু দিবে। সিংহা ফু দেওয়ার সঙ্গে সঙ্গে কবর থেকে সকল মানুষ হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে, সবগুলো দাঁড়িয়ে যাবে, সবগুলো দাঁড়িয়ে যাবে। ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, দাঁড়িয়ে তারা আরশের দিকে তাকিয়ে থাকবে, দেখবে বিশাল বড় এক আরশ। এবার আল্লাহ হিসাব শুরু করবেন, সবগুলো কাতারবদ্ধ হয়ে যাবেন, নবীগুলো কাতারবদ্ধ হবেন, গাউস কুতুব সবাই কাতারবদ্ধ। আল্লাহ এবার বলবেন আসো আসো একজন করে আসো। ওই লোকগুলো যখন সামনে আসবেন, আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ কেমন করে আমাদের হিসাব নিবে? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা রহমান তেলাওয়াত করে শুনলেন, শোনো শোনো কেমন করে নিবে। فَيَوْمَئِذٍ لَا يُسْأَلُ عَنْ ذَنبِهِ إِنسٌ وَلَا جَانٌ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। তখন আল্লাহ বলবেন শোনো, লা ইউসআলু আন যামবিহি, আমি কোন মানুষকে তার গুনাহ সম্পর্কে জিজ্ঞাসিত করব না, কোন মানুষকে বলবো না আমার সামনে আসো কি গুনাহ করেছো, এই ব্যাপারে আল্লাহ কাউকে জিজ্ঞাসিত করবে না। বিচার হবে, বিচার, সবগুলো দাঁড়িয়ে যাবে। তাদেরকে বলবেন লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান, কোন মানুষ জিনকে জিজ্ঞাসিত করবো না কি গুনাহ করেছে বলে দাও। আমরা বললাম আল্লাহ তাহলে ওই গুনাহগারদেরকে আপনি কেমন করে চিনবেন, আপনি বলে দেন। আমার আল্লাহ বলেন তাদেরকে চিনার প্রথম নাম্বার লক্ষ্য হলো তাদের কপাল। আমরা বললাম আল্লাহ দলিল কি? আমার আল্লাহ বলেন পড়েন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আমার আল্লাহ বলেন ওদিন তাদের কারো গুনাহ সম্পর্কে জিজ্ঞাসিত করব না, চেহারা দেখেই বলতে পারবো এই লোকটা দুনিয়ার জমিনে সুদ খেয়েছে, ঠিক না? এরকম সুদখোর সমাজে আছে না নাই? 10 টাকা সুদ দেয় এই বাজারে গ্রাম আছে না নাই? এই বাজারে ব্যবসা করে এমন সুদখোর আছে না নাই? 10 টাকা সুদ লাগায় কি লাগায় না? ঘুষ খায় কি খায় না? কথা কর না, খায় কি খায় না? খায় না, খায় না, এলাকায় খায় না, একদম আল্লাহর ওলি, খাঁটি আল্লাহর ওলি। এই কারণে সবাই সুদ। মাদ্রাসার টাকা মেরে খায় এমন টাকা আছে না নাই? মসজিদের টাকা মেরে খায় আছে না নাই? আমার আল্লাহ বলেন তাদেরকে আমি কেমন করে চিনবো? তাদের কপাল থেকে চিনে ফেলবে, তাদের চেহারা থেকে চিনে ফেলবে। এগুলো হলো ডাকাত, সারা জীবন ইমানদারদেরকে কষ্ট দিয়েছে, সারা জীবন আনাচে কানাচে বহু রকম অবিচার করেছে, সারা জীবন মানুষের প্রতি অত্যাচার করেছে। ওই লোকগুলো আল্লাহ এবং মৃত্যু থেকে ভুলিয়ে রেখেছেন। গানের কনসার্ট করতেন, নবীন বড় অনুষ্ঠান মাঝে গান লাগাইয়া দিতেন, গানের মাহফিলে তারা মাহফিলের সভাপতি হতেন, আবার গানের কনসার্টের সভাপতি হতেন। এগুলা দুইমুখী সাপ ছিলেন, মুনাফিক, মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা হাউলাই ওয়া লা ইলাহা হাউলাই। তারা কালেমার অর্ধেক মানতেন আর কালেমার অর্ধেক ছেড়ে দিতেন। এজন্য তারা মসজিদের সভাপতি, গানের কনসার্টের সভাপতি, মাহফিলের সভাপতি। আবার যখন জ্যামস আসে ওইখানে সভাপতি আছে না নাই? টাকা লাগলে টাকা নেন, টাকা নেন, টাকা নেন, টাকা দিন। তারা গান গায়, আইয়ুব বাচ্চির গান গায়, আবার বারা সিদ্দিকের গান গায়। আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলার বাস, আমার লাইগা 3.5 হাত কবর খুলিস না, আমি পীড়িতের নলে পড়া, মরার পরে আমায় পড়াইস না। কত বড় শিরকি গান! এগুলা গান গায়, আবার মসজিদ সভাপতি হয়, গানের কনসার্টের সভাপতি হয়, নাচানাচি করে। এদেরকে চিনার প্রথম নাম্বার লক্ষ্য হলো তাদের কপাল। এরা সারা জীবন মানুষদেরকে ধোঁকা দিয়েছেন, ইসলামী আন্দোলনের লোকদেরকে ধোঁকা দিয়েছেন, কোরআনের পথ থেকে মানুষদেরকে সরিয়ে ফেলেছেন। ওই লোকদেরকে সামনে আনবে, আয় কিরে তুই সুদ খাইছিস নাকি? হে বলবে আল্লাহ না না আমি সুদ খাই নাই। তখন আমার নবী বললে, আল্লাহ বলবে নবী উংজুর তাকান, তার দিকে তাকান, কেমন করে মিথ্যা কথা বলে। এই লোকগুলো কেমন করে মিথ্যা কথা বলে, দুনিয়ার জমিনে মিথ্যা কথা কইতো, এখন আমার সামনে এসে মিথ্যা কথা বলে, ঠিক না? উংজুর নবী তাকান, কাইফা কাযাবু আলা আনফুসিহিম, কেমন করে তারা নিজেদের ব্যাপারে মিথ্যা কথা বলে। এগুলো দুনিয়ার জমিনে দুনিয়ার বাটপারি করতো, জাল দলিল বানাতো, সম্পদ চুরি করতো, ঘুষ খাইতো, সুদ খাইতো, টিসিবির কার্ড খাইতো, দুর্নীতি করতো, হারাম খাইতো, চাঁদা তুলতো। এখন আমার সামনে এসে এরা বড় বড় মিথ্যা কথা বলে। ও নবী তাকান, কাইফা কাযাবু আলা আনফুসিহিম, কেমন করে তারা নিজেদের ব্যাপারে মিথ্যা কথা বলে। দেখছেন কত মৃত্যু। এবার আল্লাহ বলবে ধর, খুযুহু, পড়েন,
খুযূহু ফাগুল্লুহু থুম্মাল জাহিম সাল্লু থুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যারাআন ফাসলুকুহু। আল্লাহ বলবেন ধর, শিকলবন্দি কর, ওই দেখা যায় জাহান্নাম করছে দে গরগর। ধর তার বেটা, এত মিথ্যা কথা কেমন গেতি? দুনিয়া জমিনে কইতি, এখন আমার সামনে এক কস। তুই বুঝি গানে কনসার্টের সভাপতি আসিলত না? হে বলবে আল্লাহ ছিলাম, মাফ করে দেয়। তুই যে ওই বাইয়ারা গ্রামের যুব সমাজদেরকে ধ্বংস করে দিয়েছিস ইয়াবা মদ দিয়া, এদিকে তুই ধ্বংস করছস। গাঁজা সাপ্লাই তুই দিছস, ইয়াবা সাপ্লাই তুই দিছস। কিন্তু আমি কোরআনে বললাম ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতানি ফাজতানিবুহু। কার কথা? কার কথা? মদ হারাম, জুয়া হারাম, টেন্ডারবাজি হারাম, সুদ হারাম, ঘুষ হারাম, মুক্তি হারাম, এগুলো আমি আল্লাহ কোরআনে বলে দিলাম। কিন্তু তুই নেতা এদের হাতের মাঝে সুদ উঠাই দিলি, গাঁজা উঠাই দিলি, মদ উঠাই দিলি। আজকে তুই জাহান্নামে যা, তোর কর্মীকে নিয়ে আয়, তোর কর্মীও আজকে জাহান্নামে। এবার কর্মী কইব আল্লাহ আমার তো কোনো দোষ নাই। রব্বানা পড়েন, রব্বানা ইন্না আতআনা সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ আমাকে ছেড়ে দেন, আমার কোনো দোষ নাই। ওয়া কুবরানা, আমার ওই বড় ভাই আমাকে পথভ্রষ্ট করেছে। ফাআদাল্লুনা, আমাকে দল্লা পথভ্রষ্ট করে দিয়েছে। এই বড় ভাই, এই নেতা আমাকে পথ দিবে বলেছেন ভাই গ্রামের, এই পথ দেওয়ার কথা বলে বলে অন্যের ঘর লুট কর, অন্যের বাড়ি ভেঙে ফেল, এরা তো দাইয়া গেছে, এদের ঘরে দাঁড়াতে সবদিন নিয়ে আয়। আছে না নেই? কম না বেশি? এদেরকে ধরা হবে কি হবে না? বলে ধার, এদের বাড়ি লুট কর, গরু নিয়ে আয়। হেরা তো দাইয়া গেছে, হেরা তো এমন শেষ, এত দল লুট করে এলা। আমার নেতা কইছে আমি কিছু জানি না, আল্লাহ আমার নেতার সামনে আসেন। এবার নেতাকে বলবে আয় সামনে আয়, কি কয় তোর কর্মী, কি কয়, কথা হেসা নাকি? তখন নেতা বলবে মিশা কথা, একদম ঢালা মিশা কথা। আল্লাহ এটা আমি কখনো করি নাই, আল্লাহ এটা সম্পূর্ণ মিথ্যা কথা রে আল্লাহ, আমি এগুলা কিছুই বলি নাই। তখন আমার আল্লাহ পবিত্র কোরআন বলবেন ওই দিন তোমার হাত পা কথা বলবে, তোমার এই জবান বন্ধ থাকবে। আমরা বললাম আল্লাহ দলিল কি? আমার আল্লাহ বলেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলবেন চুপ কর, তোর মুখ বন্ধ, তোর হাত কথা বলবে, তোর পা কথা বলবে, তোর হাত পা বলে দিবে কোন দিন তুই হাত দিয়ে কাকে অনুমতি দিয়েছিস, এই হাত দিয়ে কার সম্পদ চুরি করেছিস, এই পা দিয়ে হেঁটে হেঁটে কোন মহিলার সঙ্গে জেনা করেছিস, এই হাত দিয়ে কোনটা ধরেছিস, তোর হাত আজকে সব বলে দিবেন। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বল, চুপ কর তুই, মুখে স্টপ, মুখে আটা। হাত বলবে আল্লাহ আমাকে দিয়ে এটা করেছে, জিহ্বা বলবে আল্লাহ আমাকে দিয়ে এটা করেছে, পা বলবে আল্লাহ আমাকে দিয়ে এটা করেছে, আমার কোনো দোষ নাই, সব দোষ আমার নেতা, আমার এই নেতা না আমার পথভ্রষ্ট করছে। এবার বললে কিরে নেতা কথা ঠিক নাকি? নেতা তখন তো আর কোনো কথা কয় না। এবার কর্মীরে বলবে কর্মী তুই জাহান্নামে যা। কর্মী বলবে না আল্লাহ, রব্বানা পড়েন, রব্বানা আরিনাল্লাযাইনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওই দিন কর্মী বলবে আল্লাহ তাহতা আকদামিনা, আমার নেতার সামনে নিয়ে আসো, তাকে আমি পদতলে দিয়ে জাহান্নামে যেতে চাই। কারণ এই নেতা আমাকে পথভ্রষ্ট করেছে, এই নেতা আমাকে দিন থেকে সরিয়ে দিয়েছে, এই নেতা আমাকে দিয়ে জুয়া তুলিয়েছে, এই নেতা আমাকে দিয়ে চাঁদা তুলিয়েছে, এই নেতা আমাকে দিয়ে অন্যের ঘর ভাঙিয়েছে। ও আল্লাহ আমার নেতাকে সামনে নিয়ে আসো, আমি তাকে পদতলে দিয়ে জাহান্নামে যেতে চাই। কারণ এই নেতা আমাকে মৃত্যুর কথা ভুলিয়ে দিয়েছে, আমি যে মরবো ওই জিনিসটা আমাকে ভুলিয়ে ফেলেছে। কোনোদিন আমার হাতের মাঝে কোরআন দেয় নাই, কোনোদিন হাদিস দেয় নাই। এবার নেতা বলবেন দাওয়াতুকুম ফাস্তাজাবতুম লি, ওই বেটা কেন আমাকে লাঞ্ছনা দেস, কেন আমাকে গালিগালাজ করস? আমি কি তোকে কোরআন দিয়ে ডাকছি নাকি, তোকে হাদিস দিয়ে ডাকছি নাকি, কোন নবীর হুমা দিয়ে ডেকেছি, কোন ওলিউল্লাহর হুমা দিয়ে ডেকেছি, নাকি বুড়া মিয়া ফকির রাহিমাহুল্লাহর এর হুমা দিয়ে ডেকেছি, নাকি মাদ্রাসার হুমা দিয়ে ডেকেছি? না না না, তোকে কোনো হুমা দিয়ে ডাকি নাই, এমনি ডাক দিয়েছি। তোমরা আমার ডাকে দলে দলে সাড়া দিয়েছ, আজকে কেন আমাকে বাঞ্ছনা দাও? ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, পড়েন ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। ওই দিন বলবে আল্লাহ আমাদের নেতা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। নেতা বলবে না না, তোমাদেরকে এমনি ডাক দিয়েছি, তোমরা আমার ডাকে
দলে দলে সারা দিয়েছো, আজকে আমাদেরকে গালি দিও না, ঠিক না? ওই দিন কর্মী ধরা আছে না নাই?